23 এপ্রিল প্রথম দফার ভোটের পর আপনাকে কি করে ছোটাতে হয় শুভেন্দু অধিকারী সেটা ভালো করেই জানে। শুনে রাখুন, পুলিশকে ব্যবহার করে আর স্কোয়ার ফুট কাউন্সিলরদের চোরগুলোকে সামনে রেখে আপনি দক্ষিণ কলকাতায় এতদিন যে ব্যবসা চালিয়েছেন, এই নির্বাচনে সেটা আর পারবেন না। তৃণমূল সুপ্রিমোকে ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর। বলছেন 23 এপ্রিল প্রথম দফার ভোটের পরে তিনি নাকি তৃণমূল নেত্রীকে ছোটাবেন। মঙ্গলবার ভবানীপুর বিধানসভায় নির্বাচনী প্রচারে বিজয় সংকল্প সভায় যোগ দিতে আসেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখানে মঞ্চে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু মমতা ব্যানার্জিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, 23 এপ্রিল প্রথম দফার ভোটের পরে আপনাকে কি করে ছোটাতে হয় শুভেন্দু অধিকারী জানে। শুনে রাখুন, আপনার শান্তনু সিনহা বিশ্বাস আর পুলিশকে ব্যবহার করে আর স্কোয়ার ফুট কাউন্সিলরদের চোরগুলোকে সামনে রেখে আপনি দক্ষিণ কলকাতায় এতদিন যে ব্যবসা চালিয়েছেন, এই নির্বাচনে তা পারবেন না। আপনার গুন্ডাদের তালিকা আমার পকেটে, সাবধান করে দিয়ে গেলাম। শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। তারিখে প্রথম দফার ভোট হওয়ার পরে আপনাকে কি করে ছোটাতে হয় শুভেন্দু অধিকারী সেটা জানে। আপনি শুনে রাখুন, আপনার শান্তনু সিনহা বিশ্বাস আর পুলিশকে ব্যবহার করে আর স্কোয়ার ফুট কাউন্সিলরদের চোরগুলোকে সামনে রেখে আপনি যা ব্যবসা দক্ষিণ কলকাতায় এতদিন চালিয়েছেন, এই নির্বাচনে তা পারবেন না। আপনার গুন্ডাদের তালিকা আমার পকেটে। সাবধান শাহবাজ, সাবধান ভিকি সাউ, সাবধান মনোজ সাউ, সাবধান বিপ্লব মিত্র, সাবধান পিটার ব্যানার্জি, সাবধান করে দিয়ে গেলাম। আমি শুভেন্দু অধিকারী সিপিএম এর বড় গুন্ডা লক্ষণ সেটকে জব্দ করেছি। আমি শুভেন্দু অধিকারী সন্দেশখালীর শাহজাহানকে জেলের ভিতর পুরেছি। মানুষের স্বাধীনতা ছেড়ে দিন। আমি 7 বার এই বিধানসভা কেন্দ্রে জনসংযোগ করেছি। আমি অন্তত 20,000 লোকের কাছে গেছি। আমি কথা বলেছি। মানুষ মুখিয়ে আছে ইভিএম এ 1 নম্বর বোতাম টেপার জন্য। মাননীয়া কাল বলেছেন আমার 5 নম্বরে নাম আছে, মানে মাননীয়া। তারপরে আবার পিছন থেকে কেউ একটা বলেছে না না 2 নম্বর। বুঝুন অবস্থা। আরে সবে তো 20-21 তারিখ, এখনো তো সবে দুপুর বেলা, বিকাল হয়নি, সন্ধ্যা বাকি, রাত্রি অনেক বাকি। আপনি এখানে কি করেছেন? হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট আপনি দখল করেছেন। 38টা প্লটের মালিক আপনার পরিবার। আপনি এই তল্লাটে দুর্গাপূজা কমিটি থেকে, ক্লাব কমিটি থেকে সব জায়গায় দখলের রাজনীতি করেছেন। আপনাকে এই নির্বাচনে হারতে হবে। শুভেন্দু আরো বলেন, আপনারা ভয় কাটিয়ে ফেলুন। যদি দলে দলে সকালবেলা ভোট দিতে যান, মমতা ব্যানার্জি শুধু হার নয়, 7টা ওয়ার্ডে ব্যাপক হারবে। এসআইআর এ আপনার ভোট ব্যাংক তছনছ হয়ে গেছে, 11,500 বাদ। এখানে 51,000 ভোট বাদ গেছে। আগে জানতাম
চোরেরা তো উডবান ওয়ার্ডে থাকে, এখন চোরেরা মুখ্যমন্ত্রীর বাড়িতেই থাকে। এই প্রসঙ্গে শোনাবো শুভেন্দু অধিকারীর বক্তব্য। ভয় আপনাদের কাটাতে হবে। আপনারা মোদিজিকে বিশ্বাস করুন, অমিত শাহজির উপরে আস্থা রাখুন, আর আমিও খুব ছোটখাটো আপনাদের একজন চৌকিদার হিসেবে থাকব। আপনারা ভয় কাটিয়ে ফেলুন। আমি জানি যদি দলে দলে ভোট দিতে সকালবেলা বেরোন, মমতা ব্যানার্জি হার শুধু নয়, 7টা ওয়ার্ডে ব্যাপক হারবে। আর 77-এ তো এসআইআর এর পরে আপনার ভোট ব্যাংক তছনছ হয়ে গেছে মাননীয়া। 11,500 বার এত ভুয়া ভোটার। আপনি জানেন এখানে 51,000 ভোট বাদ গেছে। প্রথম দফায় 45,000, দ্বিতীয় দফায় 2,000, তারপরের দফাতে 4,000। এই 51,000-এর মধ্যে মমতা ব্যানার্জির বিশেষ ভোট ব্যাংক, যিনি 82 নম্বর ওয়ার্ডে মাদ্রাসা তৈরি করেছেন, যিনি ইকবালপুর মমিনপুরে পাকিস্তানের সাংবাদিক ডন কাগজে বলেছিলেন ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়, যিনি দাওয়াতে ইসলাম দেন আর বলেন 50% লোক যেদিন উর্দুতে কথা বলবে সেদিন নাকি ফিরহাদ হাকিম সবচেয়ে খুশি হবে। 30,000 ভোট চলে গেছে আপনার। বাকি চিন্তা করবেন না। এই প্রথম ভারতীয় জনতা পার্টির কর্মীরা, শুভানুধ্যায়ীরা বাড়ি থেকে সাহস নিয়ে বেরিয়ে এসেছে। দলে দলে তৃণমূল কংগ্রেসের লোকেরা আমাদের সাপোর্ট করছে। আর যারা একটা সময় সিপিএম কে তাড়িয়ে তৃণমূলের প্রতিষ্ঠা করেছিলেন, সবাই আমাকে হোয়াটসঅ্যাপে কল করছে বেশি রাতে আর বলছে পূর্ণ আশীর্বাদ আছে, লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। এদের হাতে পার্টিটা চলে গেছে, লম্পটদের হাতে। এটা কোনো গণতান্ত্রিক পার্টি নয়, একটা পারিবারিক ক্লাব। একটা পিলার আইপ্যাক, তার তো ক্র্যাক ধরে গেছে। প্রতীক জৈন সপরিবারে মাননীয়ার ঘরে, শান্তনু সিনহা বিশ্বাস ক্যাম্বিস খাট নিয়ে মাননীয়ার ঘরে। আমরা আগে জানতাম চোরেরা উডবান ওয়ার্ডে থাকে, এখন জানলাম চোরেরা মুখ্যমন্ত্রীর বাড়িতেই থাকে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।